আসসালামু আলাইকুম দর্শক। শেষ বিকেলে সুন্দর একটা প্রকৃতির মাঝে আছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর একটা প্রকৃতি। এটাকে বলে আমাদের বরিশালের ভাষায় জ্বালাক্ষেত। যাই হোক, আজকে আমি যে জন্য ভিডিওটা করা, আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি, ইউটিউবে কিংবা ফেসবুকে কাজ করি, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আমরা অনেকেই দেখবেন যে ফেসবুকে কাজ করে আমরা একটা কথা বলি যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন, এরকম একটা কথা বলি। যারা এই কাজগুলো করেন তারা দেখবেন যে কখনোই ফেসবুকে আপনারা সফল হবেন না। এই কাজটা অন্তত পক্ষে করবেন না যারা একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি ভালো মানের, সুন্দর, কোয়ালিটিপূর্ণ কিংবা মানুষকে শেখার মতো কোনো কন্টেন্ট করেন, আপনার এই ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, লাইক টু লাইক এগুলো চাওয়া লাগবে না। মানুষ আপনাকে এমনি কিন্তু ফলো করবে। দেখবেন যে তাতে হবে কি, আপনার যে ফলোয়াররা তারা অ্যাক্টিভ থাকবে, কারণ সে আপনাকে ভালোবেসে ফলো করেছে। আর আপনি জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করবেন, সে কিন্তু কখনো আপনার ভিডিও দেখবেন না। আমি কথাটা কেন বললাম, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি যাদের দেখলাম যে তাদের প্রায় 50,000 কিংবা 30,000 ফলোয়ার, কিন্তু তারা ভিডিও ছাড়লে 200-300 মানুষ দেখে। আর এমনও মানুষ দেখবেন যে 3,000 ফলোয়ার, কিন্তু তার দেখবেন যে ভিডিও সারার সাথে সাথে 1,000-2,000 মানুষের দেখে, তার কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার। তো এই জন্য যারা অনলাইনে কাজ করেন তারা এভাবে কারো কাছ থেকে ভিক্ষা করে ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার নেবেন না। এটা আমি বলছি, তাহলে আপনি সারা জীবনও ফেসবুকে কন্টেন্ট করে আগাতে পারবেন না। ঠিক আছে, আপনি আপনার নিজের ভিডিও কোয়ালিটি দেখে, আপনি আপনার ভিডিওর একটা ভালো একটা থাম্বনেল ইউজ করে যদি সৌন্দর্য গঠনমূলক কিছু করতে পারেন, দেখবেন যে আপনার ভিডিও ভালো করবে, আপনার ফলোয়াররা অ্যাক্টিভ থাকবে এবং আপনি ফেসবুকে এগিয়ে যাবেন। এখন শুনে হয়তো অবাক হবেন, ফেসবুক কিন্তু সবাইকে মনিটাইজেশন দিচ্ছে। আমিও কিন্তু মোটামুটি ফেসবুকে কাজ কাজ করে মাশাআল্লাহ অনেকটাই সফল। তো দোয়া করবেন সবাই। আমার ইউটিউবে বর্তমানে 40,000 প্লাস সাবস্ক্রাইবার, আর আপনার ফেসবুকে তাও প্রায় 11,000-এর মতো, 11,000 হয়ে গেছে অলরেডি। আর আপনার আমার তাসিন টিভি একটা পেজ আছে, পেজে প্রায় 2,000-এর মতো ফলোয়ার। তার মানে আমার এই ফলোয়ারগুলো আমি কাউকে চেয়ে নিইনি, আমাকে ভালোবেসে অনেকে করেছে, এই জন্য হয়তো আমি এই সফলতাটা পেয়েছি। তাই আপনিও ধৈর্য ধরে ফেসবুকে, ইউটিউবে কাজ করুন, দেখবেন যে আপনারও কিন্তু সেই সফলতাটা আসবে। আর আমার পিছনের প্রকৃতিটা কেমন লাগলো কিংবা আপনার কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর জ্বালাক্ষেত আমি আছি, এই যে অসম্ভব একটা সুন্দর, আসলে একদম সবুজে সোহাগা, ঠিক না? এই সবুজ দেখলে মনটা ভরে যায়। মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, আমার খুব ভয় লাগছে কখন না আবার প্লেনটা মাথার উপরে পড়ে। এই হলো বর্তমান পরিস্থিতি। এখন যেভাবে আপনার রোডে ঘাটে বাস কিংবা লঞ্চ দুর্ঘটনা হয়, এরকম প্লেনও কিন্তু বর্তমানে হচ্ছে। তাই সবাই সাবধানে থাকেন, প্লেন দেখলে অন্তত পক্ষে একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।